আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করার সময় এই তিনটি অপশন দেখতে পাবেন। একটা হলো পাবলিক, দ্বিতীয়টা হলো আনলিস্টেড, 3 নম্বর হলো প্রাইভেট। তো আপনারা ভিডিও আপলোডের সময় অবশ্যই আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন। যার ফলে হবে কি, আপনার ভিডিওটি আপলোডের পরে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির, ওই ক্যাটাগরির দর্শকের কাছে ভিডিওটা পৌঁছে দেবে। আনলিস্টেড করে 30 মিনিট বা 1 ঘন্টা পর বা শিডিউল আকারে ভিডিও আপলোড করতে পারবেন। এর জন্য খুবই উপকারজনক আমাদের এই আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন। ভিডিও আনলিস্টেড করে আপলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতর। এখানে গিয়ে যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওটা এই কলম চিহ্নটিতে ক্লিক করে এডিট অপশনে গিয়ে এখানে দেখবেন আনলিস্টেড লেখা যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে এখানে দেখবেন শিডিউল নামের একটি অপশন। এই শিডিউল অপশনে ক্লিক করে ভিতরে গিয়ে আপনি যে ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করছেন ওইটা আপনি শিডিউল আকারে 30 মিনিট পর যদি পাবলিক করেন 30 মিনিট পর, বা 1 ঘন্টা পর করলে 1 ঘন্টা পর, বা 2 দিন পর করলে 2 দিন পর, এখানে তারিখ সিলেক্ট করার পর এখানে টাইম পাবেন, কত তারিখে ভিডিওটা আপলোড করছেন ওই টাইম সিলেক্ট করবেন। দেন এখানে টাইম সিলেক্ট করার পর এখানে দেখুন নিচের কর্নারে লেখা আছে সেটাস প্রিমিয়াম। এই সেটাস প্রিমিয়ামে টিক দিয়ে আপনার ভিডিওটি আপলোড করবেন। এখন এই সেটাস প্রিমিয়াম কেন দিবেন? এই সেটাস প্রিমিয়াম দিলে আপনার ভিডিওটি সাথে সাথে আপনার যে সাবস্ক্রাইবার আছে সকল সাবস্ক্রাইবারের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি 30 মিনিট বা 1 ঘন্টা পরে এই ভিডিওটি আপলোড করতেছেন। দেন আবার যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে তখন দ্বিতীয়বার আবার নোটিফিকেশন যাবে। এর ফলে কি হলো, দুইবার নোটিফিকেশন চলে গেল এবং সকল দর্শকরা জানতে পারলো বা ভিউয়ার্সরা জানতে পারলো, আপনার সাবস্ক্রাইবাররা জানতে পারলো যে আপনার ভিডিওটি এটিতে আপলোড করেছেন। তো একবার নোটিফিকেশন গেলে অনেক নোটিফিকেশনের চাপে দেখা যায় যে ভিডিওটি আপনার তারা দেখতে পারলো না। এর ফলে আপনার ভিডিওটি ভিউ কম হলো। আর যখন দুইবার নোটিফিকেশন যাবে এবং তারা জানতে পারবে যে এই টাইমে আপনার ভিডিওটি আপলোড হচ্ছে, দেন তারা খুব সহজেই ভিডিওতে ভিউজ বেশি পরিমাণে পড়লো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।